রাতুল, একটা কথা ছিল, এখানে আয়। হ্যাঁ মাহিন, কি কথা? আমি তো একটা বিপদে পড়ে গেছি, তুই কি সাহায্য করতে পারবি? আরে হঠাৎ করে আবার কোন বিপদ? কি হয়েছে? কিছু আবার অসুবিধা হলো নাকি? না না না, ওরকম কিছু না। আর কি একটা কথা। আরে মাহিন, কি কথা বলে ফেলো। কথাটা হচ্ছে, কালকে আমার ছোট বোনের বিয়ে, আর আমার কালকে বাড়িতে যাওয়া লাগবে, কিন্তু আমি কোনোভাবে গাড়ি মিলাতে পারছি না। তুই কি গাড়ি মিলাতে পারবি? তাহলে এ কথা আজকে বলতেছিস কেন? তোর তো আরো 2-4 দিন আগে যাওয়ার দরকার ছিল। কি করব, কোনোভাবে কোনো গাড়ি মিলাতে পারছি না। আচ্ছা, তোদের গ্রামের নাম কি রূপনগর না? হ্যাঁ, রূপনগর। অনেক দিন আগে একটা স্টেশন দেখেছিলাম, অচিনপুর স্টেশন। সেখান থেকে সম্ভবত তোদের গ্রামে যায়, রূপনগরে। সেখান থেকে কি যাওয়ার চেষ্টা করবি? যে করে হোক আমার কালকে গ্রামে যেতেই হবে। তাহলে দেখি সেখান থেকে যাওয়া যায় কিনা। আজ তাহলে আমরা তাহলে একটা রিক্সা করে সে জায়গায় যাই। মাহিন, সে অচিনপুর স্টেশনের কথা জানো না নাকি তুমি? তোমাদের গ্রামের দিকে যায় সে ট্রেনটি। আমি ট্রেনের রাস্তায় চলাফেরা করি না, তাই হয়তো আমি জানি না। ও, তাহলে এই কথা। আজকে যে আমরা না বলে চলে যাচ্ছি, কালকে তো আমাদের এই গরুর খামারের মালিক বকাবকি করবে। ওইটা চিন্তা করিস না, আমাদের বসকে সেটা বুঝিয়ে বললে সে বুঝে যাবে। কোনো অটো আসে কিনা। ওই তো একটা অটো আসতে আসতে। হ্যাঁ মামা, যাবেন নাকি? গেলে আমাদেরকে নিয়ে যান। আমরা ওই যে অচিরপুর স্টেশনের সামনে নামবো। হ্যাঁ, সেখান তো যাওয়া যায়, অসুবিধা নাই। বসো গাড়িতে। কিন্তু মামা, আমাদের একটু তাড়াতাড়ি নিয়ে যায়েন। এত তাড়াহুড়া কি জন্য ভাগ্নেরা? কোনো অসুবিধা নাকি? না, তেমন কোনো অসুবিধা হয় নাই। কালকে মাহিনের ছোট বোনের বিয়ে তো, সেই কারণে সে তার গ্রামে যাবে। বেশি রাত্র হয়ে গেলেও আবার যেতে অসুবিধা হতে পারে রাস্তার মধ্যে, সেটাই বলছি। তাহলে ভাগ্নে, তোমাদের তো আরো 2-4 দিন আগে যাওয়ার দরকার ছিল। আজকে একদিন আগে যাচ্ছ কি কারণে? আমরা তো একটা গরু খামারে কাজ করি, সেখান থেকে যখন তখন বের হওয়া যাবে না। আবার গাড়ি পাচ্ছিলাম না 2 দিন ধরে। দেখি কোনোভাবে অচিনপুর যাওয়া যায় কিনা আজকে। ও ভাগ্নে, তাহলে কি গাড়ি পেয়েছো? না, গাড়ি তো কোনো পাই না, কিন্তু অচিনপুর স্টেশনের মধ্যে দিয়ে দেখি যাওয়া যায় কিনা ট্রেনের মাধ্যমে। যেই করে হোক আমার কালকে গ্রামে যেতেই হবে। আরে কি বলছো ভাগ্নে? অচিনপুর স্টেশন তো অনেক দিন ধরে বন্ধ। আরে মামা, কি বলছেন? তাহলে আমি কি যেতে পারবো না কোনোভাবে? সেটা তো আমি বলতে পারছি না, সেটা তো অনেক দিন ধরে বন্ধ। মাহিন, তুই চিন্তা করিস না, দেখি এখান থেকে টিকিট কাটা যায় কিনা। গাড়িটাই বামে রেখে দেন। জলদি করে নাম মাহিন, দেখি কোনোভাবে টিকিটটা পাই কিনা। এই নেন আপনার টাকাটা। আচ্ছা ভাগ্নে, থাকো তোমরা, গেলাম আমি। এই জায়গাটা অনেকদিন আগে আসছিলাম মাহিন, ওই সামনের থেকে সম্ভবত টিকিট কাটে, ওইতে টিকিট কাউন্টার। একজন লোকও দাঁড়িয়ে আছে। আমাদের একটা রূপনগরের টিকিট দরকার। রূপনগরের টিকিট তোমাদেরকে দেব, সেটা তো কিছুক্ষণ আগে রওনা দিল। এরপর ট্রেন তো রাত 10টার পর আসবে। সেটা কোনো অসুবিধা নাই, যে করে হোক আজকে আমার যেতে হবে গ্রামে। রাত 10টার টিকিট দেন আমাকে। আচ্ছা, তাহলে নাও, এই যে টিকিট। আচ্ছা মাহিন, তাহলে আসো, টিকিট তো ব্যবস্থা হয়ে গেল। আমরা তো এতক্ষণ অপেক্ষা করি। মোটামুটি রাত্র তো এমনি হয়ে আসতেছে। আমরা স্টেশনের সামনেই বসি, রাত্রটা আজকে কাটিয়ে ফেলি। এই তো এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, পরের ট্রেনটা হয়তো ওই যে বললো রাত 10টা বাজে আসবে। এখানে বসি, সময়টা কাটিয়ে ফেলে। এখন তো সন্ধ্যা 7টা বাজতেছে। তুই যতক্ষণ না ট্রেন আসতেছে, তুই একটু আমার সাথে বসে থাক। একা এই জায়গাটা আমার ভালো লাগতেছে না। আর জায়গাটাও কেমন অদ্ভুত লাগাটাতে, আমার কাছে অনেক পুরনো একটা স্টেশন। কথা তো ঠিক। হ্যাঁ, স্টেশনটা খুবই পুরনো দেখেই মনে হচ্ছে। কোনো মতে তোদের রূপনগর যেতে পারলেই চলে। কিন্তু রাতুল, এখানে তো অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু এখনো একটাও যাত্রী দেখলাম না। বিষয়টা অদ্ভুত হলেও তো আবার রাত্র 10টা বাজে ট্রেন, সেই কারণে হয়তো মানুষ চলাফেরা কম করে। এটাও হতে পারে। দেখি আর কিছুক্ষণ আছে 10টা বাজতে। এই ছেলেরা, তোমরা দুইজন এখানে কি করতেছো?
আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। রাত 10টা বাজে ট্রেন আমার বন্ধু গ্রামে যাবে তার। তোমাদের মাথা কি নষ্ট হয়ে গেছে? অচিনপুর স্টেশন তো 17 বছর ধরে বন্ধ। এখানে মানুষ দিনের বেলা আসতে ভয় পায়, আর তোমরা রাতের বেলা এখানে বসে আছো। তাহলে আপনি এখানে কি করতেছেন? আমি পাশের গ্রামে গিয়েছিলাম একজন চিকিৎসককে নিয়ে। জলদি করে আমার গাড়িতে বসো, আমি তোমাদেরকে তোমাদের বাড়িতে দিয়ে আসি। কি বলছেন না বলছেন, এটা 17 বছর ধরে বন্ধ। আমরা তো সেখান থেকে টিকিটও কেটে আসলাম, টিকিট কাউন্টার থেকে। আরে এটা কি করে হতে পারে? তোমাদের কাছে টিকিট কোথা থেকে আসবে? জলদি করে গাড়িতে বসো, এমনিতেই রাত, জায়গাটি ভালো না। আমি তোমাদেরকে তোমাদের বাড়িতে দিয়ে আসি। জলদি করে বসো। কি বলছেন জায়গাটা ভালো না? কি কারণে, কি হয়েছে এই জায়গা? আবার নাকি এটা পরিত্যক্ত। মাহিন একটু সাইডে আসতো, কথা আছে। কি বলবি রাতুল? এ লোক তো বেশি সুবিধার না। আমার মনে হয় লোকটা ধান্দামির জন্য এমন করতেছে, রাত্র করে আমাদেরকে গাড়িতে বসে টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে যাবে। হ্যাঁ মামা, আপনি চলে যান। তোমাদেরকে এত করে বুঝালাম, তাও তোমরা বুঝলা না। তোমাদের ক্ষতি তোমরাই করলা। আয় মাহিন, আর আধা ঘন্টা আছে। রাত্র করে আসছে ধান্দামি করতে আমাদের কাছে। হ্যাঁ, আর আধা ঘন্টা আছে। রাত্র 12টা বেজে গেল, এখনো ট্রেনের খবর নাই। এই ছেলেরা, তোমরা কোথায় যাবে? রূপনগরে যাব। সাবধানে যেও ছেলেরা, জায়গাটা কিন্তু ভালো না। কেন, কি হয়েছে জায়গাটার? এতটুকু বলেছি, এতটুকুর মধ্যেই থাকো, জায়গাটা বেশি একটা ভালো না। আচ্ছা, তাহলে কিছু তো আর করার নাই। আর যতটুকু সম্ভব এখান থেকে চলে যাও, এটি তোমাদের জন্য ভালো হবে। এই স্থানটা বেশি একটা ভালো না, এখানে মানুষজন চলাফেরা করে না একবারই। তোমরা এখান থেকে চলে যেও, চলে যেও, ছেড়ে যেও। স্টেশনটা আসলে খুবই অদ্ভুত। প্রথমে আসলো সে অটো ড্রাইভার ধান্দাবাজ, এখন আসলে আবার পাগল ছাগল। মনে হয় ট্রেনটিতে কোনো যান্ত্রিক অসুবিধা হয়েছে, সেই কারণে হয়তো ট্রেনটি আসতে দেরি করছে। দেরি কর, চলে আসবে ট্রেন। সেটা হলে ভালো হয় রাতুল, আমার তো যে করেই যেতে হবে আজকের মধ্যে। কিন্তু সেই টিকিট কাউন্টারের লোকটা বলল ঠিক রাত 10টা ট্রেন আসবে, তাহলে আবার দেরি তো কোনোভাবে হওয়ার কথা না। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে। মাহিন, জলদি করে আয়, ট্রেন আসছে। তোদের রূপনগরের ট্রেনটি এপারে, বসে পড়। অবশেষে আসছে ট্রেনটা, কিন্তু একটা লোকও দেখি না। রাতুল, তুই আমার সাথে চল, কালকে বিয়ে খেয়ে আমার সাথে চলে আসিস। আয়, আর কিছু করার নাই। কালকে তোর সাথে একসাথে আসতে হবে। এমনিও গেলে আজকে আর কোনো গাড়ি পাবো না, অনেক রাত্র হয়ে গিয়েছে। অনেকক্ষণই আমরা দেরি করছি, ঘুমায় আজকে রাতটা কাটা। এই বগিতে আমার বাদে আর কেউই নাই। এই তো ট্রেন ছাড়ছে, এখন আমরা ঘুমাই পড়ি। আমিও তো সেটাই বললাম শুরুতে, ঘুমা, অনেক রাত্র হয়ে গিয়েছে এমনি। আরে মধ্যরাতে ওই ওখানে যে বসে রইল কেন? এই চলন্ত ট্রেনে এইভাবে কেউ বসে থাকে? মাহিন, মাহিন, কথা শুনছে না কেন? কিরে, আরে মাহিনরে তো কে জেনে মেরে ফেলেছে, কিন্তু এই বগিতে তো আমরা দুইজন বাদে আর কেউ ছিল না। কে মারলো মাহিনকে? এখানে বেশিক্ষণ থাকা যাবে না, জলদি করে ভাগতে হবে। অনেকবার তোদেরকে সতর্ক করেছিলাম, বুঝিস না তোরা। তোদের মরণ তোরাই ডেকে নিয়ে এসেছিস, এখন মরবি। অনেকদিন পর কেউ এই জায়গাটা পা রাখলো, যতক্ষণ না আবার প্রতিশোধ হবে, পুরো গ্রাম ধ্বংস করে দেব।